একটা বেশ বড় মাটির চাকতি, আর সেটাই অলংকার। আর সেই বিশেষ অলংকার কানে পরা হয় না, বরং এই অলংকার পরা হয় ঠোঁটের মধ্যে। আপনি অবাক হচ্ছেন? আসলে এমনটাই রীতি ইথিওপিয়ার বেশ কয়েকটা উপজাতির। এর মধ্যে মুরসি জাতির মধ্যে এই রীতি সবচেয়ে বেশি। নিচের ঠোঁট কেটে সেখানে মাটির তৈরি এই চাকতি বসিয়ে দেওয়া হয়। এমনকি ধীরে ধীরে কাটা অংশটি যেমন বাড়তে থাকে, তেমনি চাকতির আকারও বাড়িয়ে তোলা হয়। আর এই চাকতির লিপস প্লেট এর আকারের উপরেই অনেক সময় মহিলাদের সামাজিক মর্যাদাও নির্ভর করে। ইথিওপিয়ার উত্তরে তুর্কানা হ্রদ এবং উমো উপত্যকার মধ্যে বসবাস করি মুরসি, সুরি এবং মেকান উপজাতির মানুষদের। এর মধ্যে মুরসি ও সুরি উপজাতির মানুষের মধ্যেই বিশেষত এই অলংকার দেখা যায়, যার নাম ধেভি আ তুগুইন, ইংরেজি তর্জমায় লিপস প্লেট। সাধারণত বয়ঃসন্ধির পরেই এই অলংকার পরানো হয়। মেয়েদের বয়স যখন 15 থেকে 16 বছর হয়, তাদের মা বা জনজাতির অন্য কোনো মহিলা প্রাচীন পদ্ধতিতে প্রথমে ঠোঁটের নিচে চির দেয়। মোটামুটি 4 সেন্টিমিটার ব্যাসের একটি গর্ত তৈরি করে সেখানে কাঠের ব্লক গুঁজে দেওয়া হয়। যতদিন না ক্ষতস্থানের গা না শুকিয়ে যায়, ততদিন পর্যন্ত এই কাঠের টুকরো বের করা হয় না। গা শুকিয়ে গেলে সেই টুকরো বের করে নিয়ে কাঠ বা মাটির তৈরি অন্য চাকতি বসিয়ে দেওয়া হয়। এইসব চাকতিও আবার নানান রকমের। কারোর চাকতি নিরেট, তার মধ্যে নানা ধরনের নকশা আঁকা। কারো চাকতির মধ্যে আবার রয়েছে নানা রকমের ছিদ্র। প্রত্যেকেই নিজেকে সাজিয়ে তুলতে চান নিজের মতো করে। সাধারণত 12 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত চাকতি দেখা যায় পরিণত বয়সের মহিলাদের ঠোঁটে। তবে কেউ কেউ আবার আরও বড় চাকতি পছন্দ করেন। মোটামুটি 25 সেন্টিমিটার ব্যাসের চাকতিও দেখা যায় অনেক সময়। তবে মুরসি বা সুরি উপজাতির মহিলাদের প্রত্যেকের ঠোঁটেই যে এমন গহনা দেখা যায় তা নয়। আফ্রিকার উপজাতিগুলোর মধ্যে ব্যক্তি স্বাধীনতাকে সম্মান জানানোর রীতিও চিরকালীন, আর তাই কেউ কোনো প্রথার বিষয়ে কাউকে জোর করেন না। তবে কয়েক দশক আগে পর্যন্ত তাদের কাছে এটাই ছিল সৌন্দর্যের ধারণা। বর্তমানে সেই ধারণা খানিকটা বদলেছে। ইউরোপের সংস্কৃতির প্রভাব পড়েছে উপজাতিগুলোর মধ্যেও, ফলে অনেকেই আর এই ধরনের অলংকার ব্যবহার করেন না। এর জন্য কিন্তু কোনো ধরনের বৈষম্যের মুখে পড়তে হয় না মহিলাদের। এমনকি ইউরোপের বহু পর্যটকের বিশ্বাস ছিল যে এই অলংকার নাকি মহিলাদের বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। লিপ প্লেটের আয়তন এর উপর নাকি নির্ভর করে তাদের কন্যাপণের পরিমাণ। তবে নৃতাত্ত্বিক ডেভিড টার্টন গবেষণা করে দেখেছেন এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই। অনেক ক্ষেত্রেই বিবাহের সময় মহিলাদের ঠোঁটে প্লেট বসানো থাকে না, তাতে কন্যাপণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি কোনোদিনই। অন্যদিকে আরেক দল ইউরোপীয়র মতে মুরসি এবং সুরি উপজাতির মানুষরা মহিলাদের দাসের মতো ব্যবহার করত, আর তারই চিহ্ন ছিল এই প্লেট। তবে এই মতেরও কোনো প্রমাণ মেলে না, কারণ ইউরোপীয় আগমনের আগে আফ্রিকার উপজাতিগুলোর মধ্যে দাস প্রথার কোনো তথ্য পাওয়া যায় না। বরং আধুনিক মানুষও যেমন নিজেকে সুন্দর করে তুলতে নানা রকম পিয়ার্সিং বা ট্যাটু করে থাকে, সেইভাবে এই ধরনের পিয়ার্সিং এর প্রচলন দেখা যায় নানা উপজাতির মধ্যে। শুধু তাদের সৌন্দর্য বোধের সঙ্গে ইউরোপীয় দৃষ্টিভঙ্গি অভ্যস্ত নয়, এইটুকুই পার্থক্য।